আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেই জায়গায় থাকে শান্তির পায়রা। আপনারা সবাই জানেন কবুতরকে বলা হয় শান্তির পায়রা। তো আমি একটু দেখাই, ওরা ওই জায়গায় খড়ের গাদার মধ্যে গিয়ে বসে আছে। এই যে কবুতর আমার খুব পছন্দ এবং আমার বাবার অনেক পছন্দ। আমি ছোটবেলা থেকেই দেখতাম আমাদের বাসায় কবুতর। সো প্রজেক্ট করার পর আমাদের প্ল্যান ছিল যে আমাদের প্রজেক্টে আমরা কবুতর রাখবো। সো যখন কবুতর আমরা নিয়ে আসা পর তার থাকার ব্যবস্থা করতে হবে। তো শুরুতেই আমরা আমাদের যে পুরানো ভাঙা ক্রেটগুলা, তো একটা ক্রেট এখানে দেখতে পাচ্ছেন, এইখানে আর কি রেখেছিলাম, ওর থাকার ব্যবস্থা করেছিলাম যেন থাকে। তো আপাতত এগুলো এখানে ফেলা রেখেছি। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন লাল টুকটুকে ঘরটা, এটা আসলে এখন তাদের পার্মানেন্ট থাকার জায়গা। সো কবুতরকে শান্তির পায়রা কেন বলা হয় জানেন? আসলে শান্তিপ্রিয় এবং ছোটবেলা থেকে দেখছি আমাদের বাসায় অনেক কবুতর, কিন্তু তেমন কোনো যত্নের দরকার হয় না। শুধু তাদেরকে শান্তিময় একটা পরিবেশ দিতে হবে, তাদের সুন্দর খাবার ব্যবস্থা করতে হবে এবং থাকার জায়গাগুলো একটা নির্দিষ্ট সময় পর পর শুধু পরিষ্কার করে দিলেই হয়ে গেল। তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এরা জোড়া বেঁধে থাকতে পছন্দ করে। এখানে 10 জোড়া দিয়েছি, বাচ্চা হয়েছে কিন্তু অলরেডি। আর কবুতরের মাংস আপনারা জানেন কিন্তু শরীর রক্ত বাড়াতে খুব ভালো ভূমিকা রাখে। কবুতরের মাংস কিন্তু অনেক মজা আর কি, ছোট বাচ্চা যেটা। এই যে কবুতরের ঘরে অনেক সময় হচ্ছে বেজি, বিড়াল, তারপর হচ্ছে সাপ, এই ধরনের প্রাণীগুলো ডিস্টার্ব করতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে, আপনি যদি কবুতর পুষতে চান, রাখতে চান, তাহলে যেন এই ধরনের প্রাণীগুলো কবুতরকে ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কবুতর কোথাও চলে যাবে না, বংশ বৃদ্ধি করবে এবং ধীরে ধীরে অনেক কবুতর হবে। আমি দেখতাম আমাদের ঝাঁক বাঁধা কবুতর অল্প কিছু জোড়া নিয়ে আসলে সেখান থেকে অনেক হয়ে যেত। তো মাশাআল্লাহ দেখেন এখানে কবুতরের ঘরটা দিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। এবং আপনারা জানেন আমরা নিরাপদভাবে চাল উৎপাদন করেছি এবার। তো সেই ধানের খড়গুলো এখানে রেখেছি, এই যে খড়ের গাদা, তাই না? এগুলো এক একটা স্মৃতি, সেই ছেলেবেলায় ফিরিয়ে নিয়ে যায় আর কি। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, সবসময় বলি, প্রাউডলি বলি গ্রামের মেয়ে, কারণ আমার এই গন্ধগুলো খুব ভালো লাগে। এই যে খড়ের গন্ধ, আলাদা একটা কিন্তু গন্ধ আছে, এই খড়ের গন্ধ আমার খুব ভালো লাগে। এগুলো রেখেছি কারণ খড়গুলো সংরক্ষণ করে রাখার কারণ হচ্ছে আপনারা জানেন গরুর প্রধান খাবার খড়, অন্যান্য সব কিছুর সাথে। তো এই খড়গুলো আমরা আমাদের গরুকে খাওয়াবো। সাইডে আমাদের গরুর শেড রেডি হচ্ছে, আজকে সিঁড়ি লাগানো হচ্ছে। সো এখানে দেখানোর কিছু নাই, এই ঘরটা আগে রেডি হোক, রেডি হলে তখন দেখাতে পারবো। আর পাশেই ওই যে দেখেন কবুতরগুলো দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে মুরগির ঘর আমাদের। সব আজকে আমাদের কাজ চলছে আর কি, মুরগির দরজার কাজ, যাওয়া আসার দরজাটা কি যেমন হবে সেটা কাজ চলছে। আচ্ছা, ওইদিকে যাওয়ার আগে চলেন আমাদের ড্রাগন গাছে যেটা ড্রাগন ধরেছে, তো সেটা দেখে আসি একটু। হ্যাঁ, তো এদিক দিয়ে মনে হয় ড্রাগনের ওইদিকে যাওয়া ভালো হবে। আজকে প্রচণ্ড রোদ, হ্যাঁ, রোদের মধ্যে আসছে এবং আমার মনে হচ্ছে চকচক করছে চারপাশটা ডায়মন্ডের মতো। হ্যাঁ, আমার কাছে আমার গাছগুলোই ডায়মন্ডের থেকেও বেশি দামি। এই যে ড্রাগন, প্রত্যেকটা গাছ কিন্তু আলাদা আলাদা। মাহির কি করো? তাই? কই পাইলা এই ড্রাগন তুমি? আমাদের তো যেটা একাই খাচ্ছ না সবাইকে দিয়ে খাচ্ছে? বলো। সবাইকে দিয়ে বেরাচ্ছে সবাই। আমার সেটা মনে হচ্ছে না, ও একাই মনে হয় এভাবে খাচ্ছে। না না, সবাইকে যারা কাজ করতেছে আচ্ছা, সবাইকে দিচ্ছি আর কি। কেমন খেতে ড্রাগনটা? মজা, অনেক মিষ্টি আর কি। আচ্ছা, আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমাদের অফিসে আমরা যখন কলা সরবরাহ করি বা আম, ড্রাগন, সেটাই কিন্তু আমরা আমাদের বিকেলের নাস্তা হিসেবে খেয়ে নিই। তো যখন প্রজেক্টে আসি ওটা আমাদের সাথে থাকে, ওটা খেয়ে নিই। তো মাহির আসলে ওর ভাগেরটাও খাচ্ছে। মাহি একা খাইও না, সবাইকে দিয়ে খাইও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই যে ড্রাগনের গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি ড্রাগন ধরেছে একটা। আচ্ছা, এটা আমি এখন হারভেস্ট করব। এই যে ড্রাগন, মাশাআল্লাহ। আচ্ছা, একটু পরে উঠাই, তাই না? একটু পরে উঠাই, থাকুক। এটার উপরের কালারটা যেমন দেখলেন আলাদা, আসলে এর ভিতরে কালারটাও ডিফারেন্ট হবে। এবার প্রথম ধরেছে আর কি, গাছগুলো নতুন। আপনারা জানেন, আমরা যারা ভ্লগগুলো দেখেছেন তারা জানবেন যে আসলে আমরা